তো ফাইনালি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যুবসাথীর টাকা কিসের মাধ্যমে ব্যাংকে আসে আর ডিবিটি লিংক আছে কিনা কিভাবে চেক করবেন। আর যদি আপনার ব্যাংকের সাথে ডিবিটি লিংক না থাকে তাহলে খুব সহজে কিভাবে ব্যাংকের সাথে ডিবিটি লিংক করবেন সমস্ত এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা নিজের ফোনে গুগল ওপেন করে নিন। গুগল ওপেন করার পর আপনাদেরকে সার্চ করে নিতে হবে npci.in। তো আপনাদের সামনে কিন্তু এরকম একটা সাইট চলে আসবে। তো এই সাইটটাতে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এই সাইটটা থেকে আপনাদের আধারের সাথে ব্যাংকে ডিবিটি লিংক করা হবে। তো কিভাবে করবেন আমি আপনাদের দেখাচ্ছি। তো সবার প্রথমে এখানে দেখুন কাস্টমার আছে, কাস্টমারে ক্লিক করবেন। কাস্টমারে ক্লিক করার পর এখানে দেখুন গেট হেল্পের নিচে এখানে দেখুন 4 নম্বরে আপনাদের অপশনটা থাকবে ভারত আধার সিডিং এনেবলার। তো আপনারা কিন্তু এই ভারত আধার সিডিংয়ে ক্লিক করে নেবেন। যখনই আপনার এরকমভাবে সাইটটা ঠিকঠাকভাবে ওপেন হয়ে যাবে তখনই কিন্তু এরকম আপনাদের ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের দেখুন এখানে কিন্তু কিছু অপশন দিয়ে দিয়েছে। পাশে দেখুন আধার সিডিং, ডিসিডিং, অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপের স্ট্যাটাস। আপনারা প্রথমে চেক করবেন যে আধারের সাথে ব্যাংকের ডিবিটি লিঙ্ক আছে কিনা। কিভাবে চেক করবেন, তো এখানে দেখুন আধার ম্যাপের স্ট্যাটাস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের আধার নাম্বারটা দিতে বলবে। তো আমি আমার আধার নাম্বারটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। সো এখানে আধার নাম্বার দেওয়ার পর এখানে নিচে একটা ক্যাপচা কোড আছে। তো এই ক্যাপচা কোডটা আপনাদেরকে এই ঘরে বসাতে হবে। ক্যাপচা কোড বসানোর পর এখানে দেখুন চেক স্ট্যাটাস আছে আর রিসেট আছে। তো আপনারা চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে। তো ওটিপিটা আপনাদেরকে এখানে বসাতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নো এনেবল ফর ডিবিটি। আপনার কিন্তু ব্যাংকের সাথে কোনো ডিবিটি নেই। তো আপনারা কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন আধার সিডিং পার ডি সিডিং, এটাতে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে দেখুন যদি আপনি নতুন করে আধার সিডিং করতে চান তাহলে কিন্তু এখানে আধার নাম্বারটা প্রথমে বসাতে হবে। আধার নাম্বার বসানোর পর এখানে আপনারা দেখুন সিডিং আছে, তারপর ডি সিডিং আছে। তো আপনাদেরকে সিডিং এ ক্লিক করে নিতে হবে। সিডিং এ ক্লিক করার পর এখানে দেখুন সিলেক্ট ইউর ব্যাংক। আপনি যে ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করতে চান সেই ব্যাংকটা এখানে বসাতে হবে। তো আমার কিন্তু এসবিআই, তো এসবিআই করলাম। তারপর এখানে দেখুন আপনি যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থাকে আধার অন্য ব্যাংকের সাথে আধার ডিবিটি লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনারা লাস্টেরটা করবেন। আর যদি সেম ব্যাংক থাকে অন্য ব্যাংকে যদি থাকে তাহলে কিন্তু আপনারা মিডিলে টিক করবেন। আর যদি আপনারা নতুন করে ডিবিটি লিঙ্ক করতে চান তাহলে ফ্রেশ সিডিং, এই ফ্রেশ সিডিং এ ক্লিক করবেন। ফ্রেশ সিডিং এ ক্লিক করার পর এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বার আছে। তো আপনাদেরকে এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসাতে হবে। অ্যাকাউন্ট নাম্বার বসানোর পর এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার আছে, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারও আপনাদেরকে অ্যাকাউন্ট নাম্বারটা বসাতে হবে। সো যখনই আপনাদের অ্যাকাউন্ট নাম্বার বসানো হয়ে যাবে তখন কিন্তু আপনাদের এখানে দেখুন বাই সাবমিটিং মাই আধার নাম্বার, তো এটাই কিন্তু টিকমার্ক করে দিতে হবে। টিকমার্ক করে দেওয়ার পর আপনারা নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখুন আরেকটা ক্যাপচা কোড দেবে। ক্যাপচা কোডটা আপনারা যেমনটা আছে সেরকম ভাবে এখানে বসাতে হবে। সো ক্যাপচা কোড বসানোর পর এখানে দেখুন সাবমিট আছে, সাবমিটে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। এখানে আপনাদের টার্ম এন্ড কন্ডিশন এখানে আপনাদের বলতে চাইছে আপনাদের ঠিকঠাক আছে কিনা এখানে পড়ে নেবেন। তারপরে এখানে লাস্টে চলে যাবেন একদম। এখানে দেখুন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ। তো আপনাদেরকে এটাতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর আপনাদের মোবাইলে আরেকটা ওটিপি যাবে, ফ্রেশ ওটিপি, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। তো ওটিপিটা বসানোর পর এখানে দেখুন কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে কিন্তু কিছুক্ষণ ওয়েট নেবে। আপনাদের এখানে কিন্তু ডিবিটি লিঙ্ক প্রেস ওকে টু এন্টার রিকোয়েস্ট টু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এটাতে আপনাদের কনফার্মে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনাদের আধার সিডিং সাকসেস। এখানে দেখুন ইওর আধার, এখানে আপনাদের আধার নাম্বারটা থাকবে সাকসেসফুলি সিডেড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এখানে আপনাদের লেখা থাকবে। তো এই স্ট্যাটাসে আপনারা চেক করে দেখতে পাবেন। এখান থেকে আপনারা বুঝতে পারবেন আপনাদের আধারের সাথে ব্যাংকে ডিবিটি লিঙ্ক হয়ে গেছে। এরকমভাবে আপনারা আধার সিডিং করতে পারবেন। আর যাদের যুবসাথীর টাকা এখনো ঢুকছে না এই আধার সিডিং এর মাধ্যমে ঢুকে, যদি আধারের সাথে ব্যাংকে ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনার টাকা ঢোকা প্রবলেম হবে। তো আপনারা এটা অবশ্যই করবেন। যুবসাথীর টাকা কিন্তু এর মাধ্যমে ঢুকে। যুবসাথীর টাকা কিংবা যে কোনো সরকারি ভর্তুকি পাওয়ার জন্য আপনাদের ডিবিটি লিঙ্ক করা অবশ্যই জরুরি। তো ডিবিটি লিঙ্ক এভাবে আপনারা করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি চলে আসবো পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।